নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের আমি কিছু পড়াশোনার বিষয়ে কথা বলবো। যে যারা এখন সেশন সবে শুরু হয়েছে, বাচ্চারা সবাই পড়াশোনা করেছে, কিছুদিন আগেই তাদের সবাই রেজাল্ট বেরিয়েছে। সকলের রেজাল্ট বেরিয়েছে, তাদের মধ্যে কেউ কেউ টপার হয়েছে, আর ঠিক তাদেরই সমান মেধা নিয়ে, হয়তো কাছাকাছি মেধা নিয়ে প্রচুর পরিশ্রম করেও তারা কিন্তু সেরকম ধারে কাছে তাদের ধারে কাছে পৌঁছতে পারেনি। স্বভাবতই কি হয়েছে না, তাদের বেশ মন খারাপ। অনেকেই আছে এরকম স্টুডেন্ট অনেক রয়েছে যারা প্রচুর পরিশ্রম করে, কিন্তু মনোমতো রেজাল্ট তারা পায় না। আজকের তাদের নিয়েই আমি কিছু কথা বলবো। মনে করুন যে একটা ক্লাসে 40 থেকে 50টা বাচ্চা পড়াশোনা করে। তাদের বই খাতা সকলেরই এক, সিলেবাস এক, টিচারও তাদের সবাইরই এক। এদের মধ্যে কিছু বাচ্চা রয়েছে যে যারা নিয়মিত টপার হয়, প্রায় প্রত্যেক বছরই তারা টপার হয়। আর অনেকে আছে তাদের সমান প্রচুর পড়াশোনা করে, খুব চেষ্টা করে, কিন্তু তাদের রেজাল্ট কাছাকাছি পৌঁছাতে পারে না। তাহলে তফাৎটা কোথায়? বেসিক্যালি তফাৎটা কিন্তু তাদের মেধায় নয়। কেননা যদি আমরা বলি যে যারা টপার হয় তাদের ব্রেন কি খুব বেশি, তাদের কি খুব বুদ্ধি বেশি, তারা কি খুব বেশি পড়াশোনা করে? উত্তরটা হচ্ছে যে হ্যাঁ, ব্রেন তাদের হয়তো বেশি, কিন্তু আসল ফারাকটা হচ্ছে যে তাদের পদ্ধতিগত পড়াশোনার যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই আসল তফাৎটা রয়েছে। যদি বিস্তারিত আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে যে সমস্ত মানে ছেলেরা বা মেয়েরা যারা টপার হচ্ছে, তাদের পড়াশোনার কিছু স্বাতন্ত্র্য রয়েছে, কিছু পদ্ধতি তারা অবলম্বন করে। আর যারা তাদের মতোই হতে চায়, আজকের ভিডিওটা ঠিক তাদের জন্যই। এই ভিডিওটা যারা স্টুডেন্ট রয়েছো তোমরা সবাই পুরোটা দেখবে। কেন না, এই আলোচনার শেষে আমি এমন কিছু পদ্ধতি বলে দেব যে পদ্ধতিগুলো অনুসরণ করলে তোমরাও কিন্তু সেই টপার হতে পারো। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু পুরোপুরি দেখবে। আমরা অনেকেই মনে করি যে বেশি করে পড়াশোনা করলে বোধহয় রেজাল্ট ভালো হবে। টপাররা কিন্তু সেটা করে না। তারা কি করে? তারা হার্ড স্টাডির চেয়ে তারা স্মার্ট স্টাডি করে। তাদের পড়াশোনার কিছু পদ্ধতিগত কৌশল রয়েছে, যেটা হচ্ছে যে তারা শুধুমাত্র মুখস্থ না করে কিভাবে পড়াশোনাটা করে, তাদের কাছে গুরুত্বপূর্ণ হলো যে তারা কিছু বিষয়ের উপরে ফোকাস করে, কিছু বিষয়ের উপরে ভীষণ রকমের ফোকাস করে, আর যেগুলো অপ্রয়োজনীয় বিষয় সেগুলোকে তারা বাদ দেয়। তারা পুরো চ্যাপ্টার মুখস্থ করে না, তার জায়গায় তারা কি করে না, সমস্ত জিনিসটা খুব ভালো করে বুঝে নেয়। ভালো করে বুঝে নিয়ে তারপর সেই চ্যাপ্টারের বেসিসে তারা শর্ট নোটস তৈরি করে। সেই নোটসের ভিত্তিতে তাদের কাছে জিনিসটা, সম্পূর্ণ চ্যাপ্টারটা পুরো পরিষ্কার হয়ে যায়, ছোট হয়ে যায়, এবং যেটুকু অংশ শুধু গুরুত্বপূর্ণ সেইটুকু অংশে তারা কনসেন্ট্রেশন করে, আর যেগুলো সেরকম প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় জিনিস, সেগুলোকে তারা বাদ দেয়। টপারদের সবচেয়ে বড় শক্তি কোন জিনিসটা? না, তাদের সবচেয়ে বড় শক্তি হলো টাইম ম্যানেজমেন্ট। টাইম ওয়েস্ট না করে টাইমটাকে তারা ম্যানেজ করে। এই টাইম ম্যানেজমেন্ট ওরা কিভাবে করে? টাইম ম্যানেজমেন্ট মূলত ওরা পড়াশোনার যে সময়টা, সেটাকে ছোট ছোট কিছু স্পেলে ভাগ করে নেয়। যেমন 25 থেকে 30 মিনিটের স্পেলে তারা পড়ার সময়টাকে ভাগ করে নেয়। মাঝে ছোট ছোট ব্রেক নেয়। কেন না, এই ব্রেকটা পড়ার মাঝে, এই ব্রেকটা কিন্তু খুব জরুরি। তাতে তাদের
যে ব্রেন সেটা ফ্রেশ হয়ে যায়, খানিকটা রিল্যাক্স ফিল করে। তার ফলে পরবর্তী স্পেলে যখন তারা আবার পড়াশোনা করতে বসে, সেই সময় তাদের যে কনসেন্ট্রেশন, সেই ফুল কনসেন্ট্রেশন দিয়ে তারা কিন্তু পড়াটা করতে পারে। এই পদ্ধতিটাকে বলা হয় পোমোডোরো টেকনিক। এই টেকনিকটা তারা ফলো করে। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তাদের, সেটা হচ্ছে যে পড়াটা তারা মুখস্থ করলো সেটা কিন্তু তারা মনে রাখে। বাকি যারা স্টুডেন্ট রয়েছে, পড়া তারাও মুখস্থ করে, তারাও প্রচুর পরিশ্রম করে, প্রচুর সময় দেয়, তারাও পড়া মুখস্থ করে, কিন্তু পড়তে 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 তারা যখন পরের দিকের চ্যাপ্টারগুলোয় চলে যায়, সামনের দিকের চ্যাপ্টারগুলো কিন্তু তারা মনে রাখতে পারে না। আর যারা টপার, তারা কিন্তু সেই পড়াটা দীর্ঘদিন পরেও মনে রাখতে পারে। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা তারা কিভাবে করে? এটা করার জন্য তারা যে নির্দিষ্ট পদ্ধতিগুলো অবলম্বন করে, সেইগুলো কি না, সেইগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভ রিকল। এই অ্যাক্টিভ রিকল মানেটা কি হচ্ছে? তার মানে হচ্ছে পড়াটা হয়ে যাওয়ার পর তারা বই বন্ধ করে, বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করে। সে যেটুকু পড়া তারা পড়েছে, যেটুকু তারা বুঝে নিয়েছে, সারাংশ যেটা রয়েছে, সেইটার ওপরে তারা নিজেকে প্রশ্ন করে এবং সেই প্রশ্নের উত্তর তারা সেইখান থেকে বের করে। এই অ্যাক্টিভ রিকল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাদের অংশ, সেটা হচ্ছে পড়া মনে রাখার ক্ষেত্রে। নেক্সট কি? নেক্সট হচ্ছে যে লিখে নিয়ে প্র্যাকটিস করা। যে পড়াটা মুখস্থ হয়ে গেল সেটা কিন্তু তারা লিখে প্র্যাকটিস করে। যদি কেউ, এটা একেবারে প্রমাণিত সত্য, যদি কেউ শুধুমাত্র পড়ে নিয়ে মুখস্থ করে তাহলে তার মুখস্থ হয় 30%। আর যারা লিখে নিয়ে মুখস্থ করে সেই ক্ষেত্রে তাদের যে মুখস্থ সেটা হচ্ছে 70-80% তাদের সেটা মুখস্থ থাকে বা মনে রাখে। এরপরে যেটা থার্ড পার্ট যেটা তারা করে সেটা হচ্ছে রিভিশন। ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে রিভিশন। সেই রিভিশনটা তারা কিভাবে করে না, প্রথমে 1 দিন পরে, তারপর 3 দিন পরে, তারপর 7 দিন পরে, এইভাবে তারা নিয়মিত রিভিশন চালিয়ে যায়। প্রতিটি পড়াকে তারা কিন্তু প্রথমে 1 দিন, তারপর 3 দিন, তারপর 7 দিন ছাড়া রিভিশন তারা কিন্তু রাখে। তার ফলে যে পুরনো পড়াটা তাদের মুখস্থ হয়েছে সেটা কিন্তু টিল দ্য এন্ড তারা কিন্তু ভোলে না, তাদের মাইন্ডে একদম সেট হয়ে যায়। এই পদ্ধতিগুলো তারা কিন্তু অবলম্বন করে। এরপরের যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে যে সাধারণ স্টুডেন্টদের সঙ্গে টপারদের পার্থক্য কি না, কিছু জিনিস আছে যেটা কিন্তু তারা ভুল করে না, কখনোই করে না। কী কী জিনিস? 3টে জিনিস আছে যেটা টপাররা কখনো করবে না। সেটা হচ্ছে প্রথম, বেশি রাতে পড়া। কেননা সারাদিন পরিশ্রম করার পর শরীর যখন ক্লান্ত হয়ে যায় তখন ব্রেন বা নার্ভস সেগুলো কিন্তু তত বেশি অ্যাক্টিভ থাকে না, সেই জন্য শেষ রাতে পড়া তারা একটু অ্যাভয়েড করে। সেকেন্ড কি হচ্ছে না, শুধুমাত্র হাইলাইট করা, শুধু হাইলাইট করা তারা করে না। আর থার্ড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তারা করে না, যে ভুলটা তারা কখনোই করে না, সেটা হচ্ছে সারাদিন মোবাইল দেখা। এটা তারা করে না। এবার বলবে তারা কি মোবাইল দেখে না? নিশ্চয়ই দেখে। মোবাইল যতটুকু তাদের মাইন্ড ফ্রেশনেসের জন্য দরকার সেটুকু তারা দেখে। বাকি সময় পড়াশোনা সংক্রান্ত, আজকাল আমরা জানি যে পড়াশোনার একটা পার্ট কিন্তু হয়ে গেছে মোবাইল বা আমরা বলতে পারি ইন্টারনেট। সেখান থেকে স্টুডেন্টরা নানা রকম পড়াশোনার জন্য সাজেশান বলো, হেল্প বলো পেয়ে থাকে, সেটুকু তারা করে। কিন্তু
এন্টারটেনমেন্টের জন্য মোবাইলের মধ্যে যেটা ডুবে থাকা, যেটা কিন্তু নর্মাল স্টুডেন্টদের কাছে নর্মাল ব্যাপার, টপারদের কাছে সেটা একেবারেই নর্মাল নয়। তারা এই ভুলটা কখনো করে না, তাই তারা টপার হতে পারে। তাই তোমরাও যদি চাও যে তোমরাও ভবিষ্যতে এত যখন পরিশ্রম করছো, এত যখন চেষ্টা করছো, এত যখন তোমাদের ইচ্ছে রয়েছে, তাহলে পরিশ্রমের ফলটা যদি তোমরা ঠিকঠাক পেতে চাও, তাহলে এই থার্ড ভুল যেটা টপাররা করে না, আননেসেসারি এন্টারটেনমেন্টের জন্য মোবাইলের মধ্যে দিনের বেশিরভাগ সময়টা ডুবে থাকা, সেটা কিন্তু তোমাদেরকেও অ্যাভয়েড করতে হবে। এই জিনিসটা তারা কখনোই করে না, এবং তোমাদের মাথাতেও এই জিনিসটা রাখতে হবে, এইটা তোমাদেরকেও অ্যাভয়েড করতে হবে। কেননা টপাররা জানে যে একটা কথা কিন্তু মূল কথা বা বেসিক যেটা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি ইকুয়ালস টু সাকসেস। এই যে পড়াশোনা, যে লার্নিং, যে চেষ্টা, সেটা যদি তার মধ্যে যদি কনসিস্টেন্সি থাকে, একদম নিয়মিত যদি জিনিসটা থাকে, তাহলে সাকসেস কিন্তু ধরা দিতে বাধ্য। এই জিনিসটা কিন্তু তাদের মাথার মধ্যে গাঁথা থাকে। তাহলে তোমাদেরকেও কিন্তু এই জিনিসটা মাথার মধ্যে গেঁথে নিতে হবে। কনসিস্টেন্সিটা ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন, এটা তোমাদের মেনটেন করতেই হবে। এরপরে হচ্ছে যে কথাটা তোমাদের প্রথমে বলেছিলাম, যে ভিডিওটার শেষে আমি কিছু তোমাদের স্টাডি টেকনিক বলবো, যেগুলো ফলো করলে তোমরাও কিন্তু আগামী দিনে টপার হতে পারবে। সেই টেকনিকগুলো আমি পরপর বলছি। সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে যেটা পোমোডোরো টেকনিক বলেছিলাম, সেটা তোমাদের ফলো করতে হবে। যেমন 25 থেকে 30 মিনিটে ছোট ছোট স্পেল ভাগ করে নিয়ে তোমাদের পড়ার যে টাইমটা করতে হবে, মাঝখানে একটু রিফ্রেশমেন্টের জন্য রেস্টিং টাইম নিতে হবে। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে ওই পড়ার পর নিজেকে টেস্ট করো, যে কতখানি ওইটার থেকে তোমরা শিখতে পারলে। নিজেকে টেস্ট করা বা সেলফ টেস্ট, সেটা হচ্ছে সেকেন্ড জিনিস। থার্ড হচ্ছে প্রতিদিন 2 থেকে 3টে টার্গেট সেট করো। কিভাবে না, কোন সাবজেক্ট পড়বে, কোন চ্যাপ্টার পড়বে, সেই বেসিসে নিজের ওপরে, নিজের যেটা সুবিধে হবে সেই মতো করে প্রত্যেক দিন 2 থেকে 3টে টার্গেট সেট করে নাও, যে সেইগুলো কিন্তু প্রত্যেক দিন কমপ্লিট করতেই হবে। আর একেবারে এন্ডে রাত্রিবেলায় মিনিমাম 10 থেকে 15 মিনিট রিভিশন, জাস্ট রিভিশনের জন্য 10 থেকে 15 মিনিট প্রত্যেক দিন রাত্রিবেলায় টাইম রাখতে হবে। জাস্ট এই 4টে টেকনিক তোমরা ফলো করো। অন্তত 7 দিন এই টেকনিকগুলো কমপ্লিটলি ফলো করার পর তোমরা নিজেদেরকেই দেখো। নিজেদের যে পারফরমেন্স, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কীভাবে চেঞ্জ হয়ে গেছো। নিজেদেরকেই তোমরা বুঝতে পারবে যে নিজেদের মধ্যে চেঞ্জ কি পরিমাণে এসেছে, কি পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারছো। তাহলে আমরা লাস্টে একটাই কথা বলতে পারি, যে যারা টপার তারা কিন্তু আলাদা নয়, তারা তোমাদেরই মতো, তারা আলাদা নয়। কি আলাদা? তাদের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হলো আলাদা। তাহলে তোমরাও যদি সেই পদ্ধতিটা ফলো করতে পারো, মেনটেন করতে পারো, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমরাও টপার হতে পারো। আজকের আমার এই ভিডিও কেবলমাত্র এই তোমাদের জন্যই ছিল, তোমাদের জন্য স্পেশালভাবে তৈরি করা হচ্ছে এই ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর শেয়ার করো বন্ধুদের মধ্যে। সকলে ভালো থাকবে, ভালো থাকবেন, ভালো রাখবেন, আনন্দে থাকবেন। আজকের মতো এইটুকুই। নমস্কার।